আইবি অ্যাডমিশন টেস্টকে বাংলাদেশে ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যাডমিশন টেস্ট বলার একটা বড় কারণ হচ্ছে এর অ্যাকসেপ্টেন্স রেট। প্রত্যেক বছর 10,000 মানুষ এক্সাম দেয় এন্ড ফাইনালি 120 জন টেকে। সাকসেস রেট ক্লোজ টু 1%। অ্যাডমিশন টেস্টের মাল্টিপল লেয়ার্স অফ ফিল্টারিং এ কোন জায়গায় কতজন বাদ পড়ে এই ফাইনালি 120 জন আসে। এই জিনিসটাই আজকের ভিডিওতে দেখা ট্রাই করব, যাতে কোনো একটা স্টেপে তোমার বাদ পড়ার চান্স কমে এন্ড ফাইনাল 120 জনের ভিতরে থাকার চান্স বাড়ে। অ্যাকর্ডিং টু দ্য সার্কুলার, ফাইনালি যে 120 জন নিবে তার 3 থেকে 4 গুণ মানুষের রিটেন খাতা চেক করা হবে। সো 360 থেকে 480 মানুষের রিটেন খাতা চেক করা হয়। সো এই 360 থেকে 480 কারা? যারা ম্যাথ, ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যাল এই ৩ টা সাবজেক্টেই কাট অফ মার্ক তুলতে পারছে। প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ মার্ক অ্যাকর্ডিং টু দ্য সার্কুলার 40%, কিন্তু এটা 40% থাকে না, প্রত্যেক বছরই কমে। And কেন কমে এই জিনিসটা আমরা একটু পরে এক্সপ্লেন করব। সো ৩৬০ থেকে ৪৮০ মানুষের রিটেন খাতা চেক করা হলো। এরা এমসিকিউতে পাস করছে। দেন রিটেনে ৩০ এর মধ্যে পাস মার্ক হচ্ছে ১২, এগেইন 40%। বাট এইখানে ৫ বারটা আর কমে না। লাস্ট ২ বছরে যারা ১২ কম পাইছে তাদেরকে ফেল দেখাইছে। এই কাট অফটা আর কমে না, রিটেনে এটলিস্ট ১২ পাওয়া লাগবে। যারা এমসিকিউ পাস করছে তার মধ্যে রিটেন পাস করে রাফলি আমরা একটা এস্টিমেট করতে পারি যে ২৫০ থেকে ৩০০ জন। কিন্তু সার্কুলার অনুযায়ী এরা সবাই ভাইভায় কল পাবে না। ভাইভাতে কল পাবে ১৬০ জন। এই জিনিসটা সার্কুলারই দেওয়া আছে। এখন এই ১৬০ জন কারা? যারা এমসিকিউ প্লাস রিটেন এই ২ টার মার্ক অনুযায়ী টপ 160। সো এমন হইতে পারে যে তুমি এমসিকিউতে পাস করছো, ৩ টা সাবজেক্টেই মোটামুটি কাট অফ এনশিওর করতে পারছো। তুমি রিটেনেও পাস করছো। কিন্তু ফাইনালি তুমি ভাইবার জন্য কল আপটা পাও নাই। আমার মাল্টিপল স্টুডেন্টস এর লাস্ট ইয়ারে এমন হইছে। অ্যান্ড এইজন্যই ৩ টা সাবজেক্টে মিনিমাম কাট অফ এনশিওর করাটা সাফিসিয়েন্ট না। তুমি হয়তো একটা সাবজেক্টে মিনিমাম কাট তুললা, বাট বাকি ২ টা সাবজেক্টে তোমার ভালো করতে হবে যাতে তুমি টোটাল নাম্বারে এই টপ 160 এর ভিতরে আসতে পারো। এট দ্য সেম টাইম রিটেনেও জাস্ট ১২ পাওয়াটা তোমাকে অনেকখানি পিছিয়ে দেয়। ১২ হচ্ছে যদি তুমি বেশি পাও ১৫-১৭, তাহলে তোমার ভাইভাতে কল আপ পাওয়ার চান্সটা একটু বেড়ে যায়। এট দ্য সেম টাইম রিটেনেও ১২ পাওয়াটা ইনাফ না। তুমি যদি একটু বেশি মার্ক সিকিউর করতে পারো, ১৫-১৭ এভাবে সিকিউর করতে পারো, তাহলে তোমার এই 160 এর ভিতরে কল আপ পাওয়ার চান্সটা বাড়ে। বেয়ার মিনিমাম ইজ নট ইনাফ। এখন এই ১৬০ জনকে ভাইভাতে ডাকলো, রাফলি 160 হয়, কখনো কম ডাকে। আমাদের সময় 156 কে ডাকছিল। এটা ২০ মার্কের কমিউনিকেশন টেস্ট। ৫ থেকে ৬ মিনিট তোমাকে ভাইবা রুমে রাখে। ৫-৬ জন ফ্যাকাল্টি একটা বোর্ড মিলে ভাইবা নেয়। জাস্ট লাইক রিটেন, ভাইভাতেও কাট অফ মার্কটা কখনো কমে না। যারা লাস্ট ২ বছরে ১২ কম পাইছে তাদের সবাইকে ভাইভাতে ফেল দেখায়। সিবিএ ফাইনাল 120 এর জন্য এলিজিবল হয় নাই। এখন ভাইভাতে খুব একটা বেশি মানুষ ফেল করে না। 160 এর ভিতর রাফলি ৫-১০ জন হয়তো ভাইভাতে ফেল করবে। সো ভাইভা পাস করে আমরা এস্টিমেট করতে পারি রাফলি 145 থেকে 155। যারা র‍্যাংকটা পায় এদের ভিতরে ভাইভা, রিটেন অ্যান্ড এমসি এই ৩ টার যে টোটাল মার্ক, এই টোটাল 120 মার্কের ভিতরে যেই ১২০ জন সবচেয়ে বেশি নাম্বার সিকিউর করতে পারছে, টোটাল মার্কের বেসিসে টপ 120 কে নেওয়া হয়। তুমি যদি এমসিকিউ, রিটেন ২ টাতে পাস করো, ভালো মার্ক পাও, ভাইভাতে কল আপ পাও, দেন ভাইভা পাস করো, স্টিল তোমার চান্স গ্যারান্টিড না। তোমাকে টোটাল মার্কও টপ 120 এর ভিতরে থাকতে হবে। এমন হতে পারে যে তুমি প্রত্যেকটা জায়গায় পাস করছো, কিন্তু তোমার র‍্যাংক আসে 130, দেন আনফরচুনেটলি তুমি চান্স পাবা না বা তুমি ভর্তি হতে পারবা না। এখন আবার এই শুরুতে ব্যাক করি। কাট অফ মার্কটা কেন কমে? কেন 40% থাকে না? এইজন্য এটাকে মার্ক করে রাখছি। এইটা আমরা একটু পরের স্লাইডে এক্সপ্লেইন করি। অ্যাডমিশন সার্কুলারে এই ক্লজটা থাকে যে যদি ইনাফ মানুষ এই মিনিমাম কাট অফটা সিকিউর করতে না পারে, তাহলে একাডেমিক কমিটি এই কাট অফটা কমাইতে পারে। এখন ম্যাক্সিমাম মানুষ কেন পারে না? তুমি যদি খেয়াল করো যে এই ৩৬০ থেকে ৪৮০ জন যারা, এরা আসলে কারা? যারা ৩ টা সাবজেক্টেই পাস করে। কিন্তু যারা ইংলিশে পাস করে তারা সবাই তো আসলে ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যালে পাস করে না। সো কিছু মানুষ থাকে যারা একটা সাবজেক্টে পাস করছে, বাকি ২ টাতে করে নাই। কেউ আছে ২ টাতে করছে, বাকি ১ টাতে করে নাই। যারা ইংলিশে পাস করছে, যারা ম্যাথে পাস করছে, যারা অ্যানালিটিক্যালে পাস করছে, এই ৩ টা সেটের ইন্টারসেকশন সেটে এই ৩৬০ থেকে ৪৮০ জন মানুষ থাকতে হবে। সো আমরা রাফলি এস্টিমেট করতে পারি যে যদি ৩৬০ থেকে ৪৮০ জনকে প্রত্যেকটাতে পাস করাইতে হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি ৬০০ থেকে ৮০০ জনকে পাস করাইতে হবে। অ্যান্ড এই ৩ টা সাবজেক্টে যারা পাস করছে ৬০০ থেকে ৮০০ জন মানুষের যে সেট, তার ইন্টারসেকশন সেটে এই ৩৬০ থেকে ৪৮০ জন মানুষ থাকবে যারা ৩ টাতেই পাস করছে। আমি আবার জিনিসটা রিপিট করতেছি। যদি ৩৬০ থেকে ৪০০ জন মানুষকে ৩ টা সাবজেক্টে পাস করাইতে হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে রাফলি ৬০০ থেকে ৮০০ মানুষকে পাস করাইতে হবে। টু বি সেফ আমরা ৫০০ ধরতে পারি যে যদি ৩ টা সাবজেক্টে পাস করতে হয়, তোমার ৩ টা সাবজেক্টেই টপ 500 এর মধ্যে থাকা লাগবে। ৩ টা সাবজেক্টে যদি তুমি টপ 500 এর মধ্যে থাকো, তাহলে তুমি ৩ টাতেই কাট অফ মার্ক পাবা। অ্যান্ড তুমি এই 360 থেকে 480 এর ভিতরে থাকবা যাদের রিটেন খাতা চেক করা হবে। এগেইন দ্যাট ডাজ নট গ্যারান্টি ইউ আ সিট অর আ কল আপ ইন ভাইভা। তো ধরলাম যে তুমি একটা সাবজেক্টে ধরো ৫০০তম আর বাকি ২ টাতে ধরো তুমি টপ 100 এর মধ্যে আছো। তো তুমি একটা মোটামুটি ডিসেন্ট নাম্বার এই ৩৬০ থেকে ৪৮০ জনের ভিতরে থাকলা যাদের রিটেন খাতা চেক করা হলো। এখন যদি তুমি এই রিটেনে 12 এর বেশি পাও অ্যান্ড তোমার এই ৩ টা এমসিকিউর মার্ক অ্যান্ড রিটেনের মার্ক মিলে তুমি টপ 160 এর ভিতরে থাকো, অনলি দেন তুমি ভাইবার জন্য কল আপ পাবা। সো যদি তুমি ভাইবার জন্য কল আপ না পাও, তুমি আইদার কোনো একটাতে কাট অফ মিস করছো, অর তুমি রিটেনে ফেল করছো, অর তুমি
সবগুলাতেই পাস করছো কিন্তু টোটাল মার্কে টপ 160 এর ভিতরে ছিল না। এন্ড দেন ভাইভাতে যদি তুমি পাস করো এন্ড টোটাল মার্কের বেসিসে টপ 120 এর ভিতরে থাকো, কংগ্রাচুলেশনস ইউ গট ইনটু আইবি। এখন এই পুরো জিনিসটা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা লাস্ট 2 বছরের অ্যাকচুয়াল ডেটাটা দেখি। সো আমাদের সময় যারা ইংলিশে 6, ম্যাথে 4.25 এন্ড অ্যানালিটিক্যালে 2.75 এর বেশি পাইছে, তাদের রিটেন খাতা চেক করা হয়েছে। এন্ড যারা রিটেনে 12 বেশি পাইছে, অ্যাজ অলওয়েজ তারা রিটেনে পাস করবে। বাট হিয়ারস দ্য ক্যাচ, তুমি যদি ইংলিশে 6 পাও, ম্যাথে 4.25 পাও, অ্যানালিটিক্যাল 2.75 পাও এন্ড রিটেনে 12 পাও, তুমি যদি প্রত্যেকটা জাস্ট বেয়ার মিনিমাম সিকিউর করো, তুমি কিন্তু এই টপ 160 তে কল আপ পাবে না। কেন? কারণ টপ 160 যারা ভাইবার জন্য কল আপ পাইছে, তার জন্য তোমার মিনিমাম মার্ক থাকা লাগতো 37.5। সো প্রত্যেকটাতে যদি তুমি বেয়ার মিনিমাম সিকিউর করো, দেন ইউ ওন্ট গেট কল ফর ভাই। তোমার কোনো একটা দুইটাতে ভালো করা লাগবে যাতে তুমি 37.5 এর বেশি পাও। এটা আমাদের ইয়ার করা লাগছে। নট লাইক এই বছরও তোমার 37.5 পাওয়া লাগবে। বেশি কম হইতে পারে এন্ড বেশি হওয়ার চান্সেসই বেশি, কারণ আমাদের সময় কোশ্চেন ওয়াজ টু হার্ড, যার কারণে এই যে 6, 4.25 বা 2.75 এর মতো এত লো কাট অফ ছিল। দেন এগেইন ভাইভাতে পাস করার পরে এই ফাইনালি এই টপ 120 তে ঢুকতে তোমার 54.5 পাওয়া লাগছে। তো তুমি যদি আবার এই বেয়ার মিনিমাম গুলো সাম আপ করো, তুমি দেখবা যে কখনো 54.5 আসে না। এন্ড আমি আইবিএ তে আমার ফ্রেন্ড যাদের র‍্যাংক পরের দিকে, আমি তাদের সাথে কথা বলছি। and কেউ এই বেয়ার মিনিমামের ধার কাছেও পায় নাই। সবাই বেয়ার মিনিমামের থেকে মোটামুটি ভালোই উপরে পাইছে। যারা একটা সাবজেক্টে বেয়ার মিনিমামের কাছাকাছি পাইছে, তারা বাকি ২ টাতে অনেক ভালো করছে। এই কারণে তাদের ফাইনালি টোটাল মার্ক এই 54.5 এর বেশি ছিল। এন্ড এইটা আইবিবিবি 34th এর, এটা আমি আমার জুনিয়রদের থেকে ডেটা কালেক্ট করছি। এখানে কোনো ভুল থাকতে পারে। আ সিন্স আই এম নট দ্য প্রাইমারি সোর্স। সো লাস্ট ইয়ার কোয়েশ্চেন ওয়াজ মাচ ইজিয়ার। তুমি দেখো ইংলিশে কাট অফ খুব একটা কমে নাই। জাস্ট 12 থেকে 11.5 হইছে। ম্যাথে একটু কমছে, কজ ম্যাথ অলওয়েজ টাইম কনজিউমিং হয়। অ্যান্ড অ্যানালিটিক্যালও কিন্তু কমে নাই। অ্যানালিটিক্যালে এক্সাক্টলি 40% ছিল ৫ বার। সো কোয়েশ্চেন যদি একদম ইজি হয় তাহলে ৫ বার খুব একটা কমে না। আমাদের সময় যখন ভাইভাতে 37.5 পাইলেই কল আপ পাওয়া গেছে, লাস্ট ইয়ার কিন্তু 49 পাওয়া লাগছে টু গেট কল্ড ফর ভাইভা। এগেইন আমাদের সময় 54.5 পাইলেই আইবিএ তে চান্স হইছে। তো লাস্ট ইয়ার 63.75 পাওয়া লাগছে টু গেট ইনটু আইবিএ। এবার আইবিএ 35th এ কোয়েশ্চেন কেমন হয় তার উপরে ডিপেন্ড করবে এই মার্কগুলা। রাফলি এই রেঞ্জেই ফলো করবে। আমাদের মত যদি একদম টাফ হয় তাহলে ওরকম কাছাকাছি মার্ক থাকে। যদি একদম ইজি হয় দেন এর কাছাকাছি থাকে। এখন হোয়াট ইফ কোয়েশ্চেন একদম ইজি মানে যত ইজি পসিবল করা হইলো। একদম ধরো এনসিটিভি ইংলিশ, বাচ্চাদের ম্যাথ এগুলা দিয়ে দেওয়া হইলো। এন্ড কাট অফ 40% ই থেকে গেল। প্রত্যেকটাতে 40% থেকে গেল। এন্ড এই 40% কাট অফ 360 থেকে 480 মানুষের চেয়ে অনেক বেশি মানুষ সিকিউর করে ফেললো। তখন কি হবে? তখন ২ টা জিনিস হইতে পারে। এক, কাট অফ বেড়ে যেতে পারে। যদিও সার্কুলার এটা মেনশন করা নাই যে কাট অফ কখনো বাড়তে পারে। সো এক এটা হইতে পারে যে কাট অফ বেড়ে যেতে পারে। আরেকটা যেটা হইতে পারে যে 40% ধরো 40% কাট অফ এইটা ৮০০ জন সিকিউর করে ফেললো। তখন টোটাল মার্কের বেসিসে এই টপ 360 এন্ড 480 মানুষের খাতা দেখা হবে এন্ড বাকি প্রসেসটা সেম। নাও এই ভিডিওটা শেষে তোমার কোন জিনিস মাথায় নিয়ে অ্যাডমিশন প্রিপারেশন আগানো উচিত? ফার্স্ট অফ অল, তোমার ৩ টা সাবজেক্টে কাট অফ এনশিওর করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট অ্যান্ড মোর ইম্পোর্টেন্টলি দ্য বেয়ার মিনিমাম ইজ নট ইনাফ। তুমি প্রত্যেকটা সাবজেক্টে জাস্ট বেয়ার মিনিমাম এনশিওর করে আইবিতে টিকতে পারবা না। বেয়ার মিনিমাম এর কথা আমরা কেন চিন্তা করব? যদি তুমি একটা সাবজেক্টে দেখা গেছে যে খারাপ করে ফেলছো, তখন যদি তুমি ভয় না পেয়ে বাকি ২ টাতে নাম্বার তুলতে পারো। নাম্বার ২, টোটাল মার্ক ইজ ইম্পোর্টেন্ট বাট কখনোই ৫ বার 100% সিকিউর না করে টোটাল মার্কের দিকে রাশ করা উচিত না। থার্ড, রিটেন অ্যান্ড ভাইভা। পাস করাটা ইজিয়ার ইয়েস, বাট এইখানে নাম্বারের একটা হিউজ ডিফারেন্স হয়ে যায়। তুমি যদি এই জায়গায় ১২ পাও এন্ড এই জায়গায় ১২ পাও ভার্সাস এখানে ১৫ পাও এন্ড এখানে ১৫ পাও, দ্যাটস আ 6 মার্ক গ্যাপ। এন্ড এই 6 মার্ক তোমার পজিশন ৫০ পিছিয়ে দেয়। সো তুমি হয়তো এই 6 মার্ক পাইলে তুমি হয়তো 90th হইতা, বাট তুমি এই 6 মার্ক পাও নাই দেখে তুমি 150 হইছো এন্ড তুমি চান্স পাও নাই। সো প্রত্যেকটা মার্ক অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো এই ৩ টা পয়েন্ট তোমার আ এই ৩ টা পয়েন্ট আমি চাই তুমি মাথায় রাখো। সো থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। আমি চেষ্টা করব আমার আইবি অ্যাডমিশন ব্যাচ শুরু হওয়ার আগেই একটা অ্যাসপিরেন্ট এর মিনিমাম যতটুকু জেনে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করা উচিত এই পুরাটা YouTube এ ফ্রিতে দিয়ে দেওয়ার। কারণ ব্যাচ শুরু করার পরে তো আসলে অত টাইম হবে না যে রেগুলার YouTube এ ভিডিওস আপলোড করা। I hope the video was helpful and the upcoming videos will be helpful as well.